নীলম, আরে বৌমা, এটা কি করছো কি তুমি? ও কিন্তু এই সব খায় না। না মা, এটা অনেক হেলদি, এর অনেক বেনিফিটস। তোমাদের শাশুড়ি বউয়ের কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকলে এবার আমাকে টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি আর বলবো, বৌমার তো মনে হয় আমি তোকে এমন খাবার খাওয়াই না যাতে তুই পুষ্টি পাবি। নীলম, তুমি যে আমাকে টিফিনে এইসব দাও না, আমার একদম পছন্দ হয় না, এসব না দিলেই ভালো। মা দেখো না, রিয়া কোথায় গেল? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আমি দেখছি। শোনো না, আজকে ওটা নিয়ে আসবে, অনেক দিন হয়ে গেছে। কি নিয়ে আসবো আমাকে বলো। আরে ওটা আরে ওটা কি, ভালো করে বলো না। কন্ডম। কি নীলম, তুমি এসব কি কথা বলছো? কি হলো? না মা, ও একটা কিছু আনতে বলছিল। কি আনবি? বৌমা আমাকে বলো, আমি নিয়ে আসবো। না মা, তুমি ছাড়ো না। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং দাদা, আমি এসে গেছি। রিয়া, তোমাকে কতবার বলেছি গুড মর্নিং নয় নমস্কার বলা অভ্যেস করো। দাদা এখন লেট হচ্ছে না বুঝি? চলো। মা আসি আমি। আচ্ছা মা, আমিও আসি তাহলে। হ্যাঁ। তুমি এটা কবে বুঝবে? বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল, কিন্তু শেষ তুমি আমাকে কবে ছুঁয়েছিলে আমার মনেও পড়ে না। আর তার মধ্যে এই শাশুড়ি মা এটা খাওয়াবে না, ওটা খাওয়াবে না। কি করব আমি, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি, আরে, তোমার স্থান তো আমার মনে। বৌদি হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল দিনটা? হ্যাঁ অবশ্যই, তোমার বার্থডে কি আমি ভুলতে পারি? সবাই ভুলে যেতে পারে, আমি না। বৌদি আসছে দাদা। বৌদি আমার গিফট। রাতে দিচ্ছি, এই টিফিন তো নিয়ে যাও। ওকে বাই বৌদি। বাই। তুই কে? এটা কি সেই চেহারা? কিন্তু কখনো মনে হয় এর মধ্যে আর প্রাণ নেই। আমি হাসি, কথা বলি, কিন্তু ভেতর থেকে সব খালি। বৌদি, বৌদি এসব কি উল্টোপাল্টা ভাবছো তুমি? যখন আমি তোমার সঙ্গে আছি তুমি নিজেকে একা বলছো কি করে? আমি তোমার পাশে সব সময় থাকবো, তোমার থেকে দূরে কখনোই যাব না। রিয়া, সত্যি বলতে আমি এখন একটু শান্তি পাচ্ছি। বৌমা, আসছি আসছি মা। রিয়া, তুমি জানো তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বৌদি।
হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। এই নাও রিয়া, দুধটা খেয়ে নাও। থ্যাংক ইউ বৌদি। এই নাও, এটা তোমার জন্য। শুনছো? এই শুনছো? রিয়া, মা, রিয়া কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই নাও। রিয়া কোথায়? ঘুমাচ্ছে হয়তো। ঘুমোচ্ছে এতক্ষণ? ক্লান্ত হয়ে গেছে হয়তো, আজকে মনে হয় যাবে না। আর মা? মায়ের কথা ঠিক জানি না, রিয়া ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুমি খেয়াল রেখো নিজে। ঠিক আছে। আরে রিয়া, তুমি এখানে কি করছো? আরে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখো না সারা গা হাত পায়ে কি ব্যথা করছে। কোথায় কোথায় ব্যথা করছে? আরে বৌদি কোমরে, গোটা শরীরটাতে ব্যথা করছে। তুমি উল্টো হয়ে শো, আমি মালিশ করে দিচ্ছি। বৌদি খুব ব্যথা করছে। কোথায় ব্যথা হচ্ছে? এখানে এখানে? ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি, তুমি ভালো করে গরম জলে স্নান করো। বৌদি ওই জায়গাটায় একটু অন্যরকম ফিল হচ্ছে।
রিয়া, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আরে রিয়া, এ তো ঘুমিয়ে পড়েছে। চাটা ভালো হয়েছে মা। রিয়া, এখন শরীর কেমন আছে? খুব ভালো বৌদি। আর গরম জলে স্নান করার পরে তো শরীরটা একদম ঝরঝরে হয়ে গেছে। নীলম, নীলম শোনো, কালকে টিফিন বানিও না, কারণ কাল অফিসে পার্টি আছে আর খাওয়া দাওয়া সব ওখানেই হবে। মা, তাহলে রিয়ার খাবারটা আমি প্যাক করে দেব, আপনি বিশ্রাম নেবেন। ঠিক আছে মা। মা, কিছু লাগবে আপনার? হ্যাঁ বৌমা, জল নিতে এসেছি। দাঁড়ান দিচ্ছি। না না, ছেড়ে দাও, আমি নিয়ে নেব। ঠিক আছে। আর এই আরেকটা গ্লাস কার জন্য? রিয়ার জন্য? হ্যাঁ, রিয়ার জন্য। ও আমাকে দেখে এত ঘাবড়ে গেল কেন? আরে বাবা, আমি একটু মন্দিরে যাব, ছেড়ে দিবি? ঠিক আছে, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? চলো মা, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। চল। আচ্ছা রিয়া। আরে ওকে ছাড় না, ও রিক্সা করে চলে আসবে, চল। ঠিক আছে। মা, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। দেখ বাবা, বিশ্বাস ওই আসলে নিলাম। আরে তুমি এসে গেছো, চলো খাবার দিয়ে দিই, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি অফিসেই খেয়ে এসেছি। চলুন মা, খাবার খেয়ে নি। রিয়া, যা গিয়ে হেল্প কর। না না মা, থাক, আমি করে নেব। মা, আমি রিয়াকে দুধ দিয়ে আসছি।
কি গো শুনছো? মনে হচ্ছে আজকে বেশি ক্লান্ত। নীলম, রিয়া, রিয়া, রিয়া শোন মা, রিয়া, না না মা, না না না, বৌমা, এটা এটা কি করলে তুমি? হ্যাঁ, আমাদের বাড়ির সম্মান, সব সম্পর্ক, সব সব ধুলোয় মিশিয়ে দিলে নিজের ননদের সঙ্গে। ছি, আমার তো ভাবলেও গা ঘিন ঘিন করছে। বৌদি, আমি তোমাকে আমার মায়ের মতোই মনে করেছি, আর তুমি তুমি কিনা আমার সঙ্গে। নীলম, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে তুমি লাঞ্ছিত করেছো, কলঙ্কিত করেছো। তুমি কেন করেছো নীলম, কেন? আরে ও কি বলবে? আগের জন্মে হয়তো কিছু পাপ করেছিলাম আমি, তাই এমন চরিত্রহীন বৌমা পেয়েছি। কি বললেন আপনি? চরিত্রহীন? আমি মানছি আমার ভুল হয়েছে, ভুল না, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু যতটা আমি দোষী তার থেকে বেশি আপনার ছেলে। মা, আপনি তো জানেন আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে। এই 3 বছরেও ও আমাকে শেষ কবে ছুঁয়েছে জিজ্ঞাসা করুন। কি গো, আমার কি কোনো অধিকার নেই? পেটের যেরকম খিদে হয় শরীরেরও সেরকমই খিদে হয়। এটা মনে হয় তুমি জানো না। নীলম, চুপ কর, ওকে বলতে দে। বিয়ে তোমার কাছে এটা তো শুধুমাত্র একটা পদবি। আমি রাতে কাঁদতাম, ছটফট করতাম, তুমি আমাকে কোনোদিন সেই সুখ দাওনি যেটা একটা স্ত্রীর অধিকার। এটা কি আমার অধিকার নয়? আর তারপর আমি ভুল রাস্তায় পা দিলাম। আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে গেলাম। যখন আমি রিয়াকে দেখতাম আর ওকে ছুতাম, তখন আমার ভালো লাগতো, আমার ভেতরের লালসা জেগে উঠেছিল। আমি ওকে চাইতে শুরু করি। এতে রিয়ার কোনো রকম কোনো দোষ নেই, সব দোষ আমার আর তোমারও। আমি মানছি তোমার এই পাপ কাজের আমিও ভাগীদার। হ্যাঁ নীলম, আমি কখনোই তোমাকে সেটা দিতে পারিনি যেটা তোমার অধিকার ছিল। তোমার চাহিদা আমি কোনোদিনই বুঝিনি। আমি অবশ্যই দোষী। আজ আজ তোমার ব্যথা আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে স্বামী হয়েও আমি স্বামীর কর্তব্য পালন করতে পারিনি। যদি সম্ভব হয় নীলম, আমাকে ক্ষমা করে দিও। দেখ বাবা, নীলম যদি পাপ করে থাকে তাহলে তুইও তার সমান ভাগীদার। তুই তোর বউকে একাকিত্বের আগুনে ঠেলে ফেলে দিলি। যদি নীলম নিজের অধিকারটা পেত, ওর সব ইচ্ছে পূরণ হতো, তাহলে আমার বৌমা এত নিচে নামতো না। পৃথ্বী, আমি অফিসে যাচ্ছি। ফ্রিজে জুস রাখা আছে, খাবার গরম করে খেয়ে নিও। বাই পৃথ্বী, বাই। বাই কি বলছো অঞ্জলি? আমি তোমাকে বলেছিলাম যে আজকে আমি ফ্রি আছি, তুমিও ছুটি নিয়ে নাও, কিন্তু না, তোমার তো কাজে যেতেই হবে। শোনো, আমি ছুটি নিতে পারবো না। একজনের রোজগারে যদি সংসার চলতো তাহলে আমি ছুটি নিয়ে নিতাম। আরে এমার্জেন্সি নামেও তো একটা জিনিস হয় নাকি, তাই না? দেখো, আমি যদি এখন মিথ্যে বলি, যখন এমার্জেন্সি হবে তখন আমি কি করব? আরে রাহুল ভাই আমার, আরে না ভাই, আমাদের বিজনেস তো একদম মাখনের মতো চলছে। আবার বড় বড় কথা শুরু হয়ে গেল ওর। আরে হ্যাঁ ভাই, ওই ই কমার্সের। দেখ ভাই, আমি তোকে বলেছিলাম যে তুইও কর, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার আমি কি করব? আজকাল দেখছি কেউই আমার কথা শুনছে না।
আচ্ছা রাহুল, তুই রাখ, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আসছে? নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে। আরে আমি আছি তো। হ্যাঁ, আরে আরে করে দেবো, আমি করে দেবো। ব্যাস, আরে বল না প্রবলেমটা কি? হ্যাঁ আমি তো আছি। তুমি এখানে ফোনে কথা বলতে এসেছো নাকি আমাকে দেখতে এসেছো? ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি, কাজের কথাই তো বলছি। করো তাহলে। কি করব? আরে আরে বললাম তো ভাই, করে দেব আমি। কি হলো পৃথ্বীবাবু, আপনি ফোনে কথা বলছিলেন না? মিথ্যে কথা বলাতে তুমি এখনো কাঁচা। নেক্সট টাইম ভালো করে প্র্যাকটিস করে এসো, কেমন? আমি সব জানি, এই সব কিছুই আমাকে দেখার জন্য একটা অজুহাত। আরে আমি তো চেয়েছিলাম যে তুমি আমাকে ধরে ফেলো, তাও আবার শক্ত করে। তারপর কেমন ছিল আজকের দিন? অ্যাজ ইউজুয়াল, হার্ড ওয়ার্ক, টেনশন, নাথিং নিউ। পুরো কাজ শেষ হয়েছে তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা শোনো না অঞ্জলি, বলো। আমার মনে হয় আমাদের জীবনটা না একটা রুটিন হয়ে গেছে। এমনিতেও আমাদের লাইফে অফিস আর কাজ এটাই তো আমাদের রেসপন্সিবিলিটি, আর একটা সময়ের পরে এটাই আমাদের রুটিন হয়ে যায়। আর এমনিতেও আজকাল তো আমার মাথায় এসব ছাড়া আর কিছুই আসে না। বিষয়টা ঠিক তা নয়। আমার মনে হয় আমরা দুজন শুধু একসঙ্গে থাকি এখানে, সংসার করি না। পৃথ্বী, এইসব কথা না হয় আমরা পরে বলবো। আমার না খুব ঘুম পাচ্ছে আজকে। গুড নাইট। অঞ্জলি, গুড নাইট। আরে শোনো, বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে আমরা একসঙ্গে বসে খাবার খাইনি। চলো না একসঙ্গে বসে খাই আজ। কাল রাতেও ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলি, কিন্তু তুমি খুব ক্লান্ত ছিলে বলে ঘুমিয়ে পড়েছিলে, তাই ডিস্টার্ব করিনি আমি। এইসব ছোটখাটো ব্যাপারের জন্য সময় নেই আমার কাছে। নিজে করে নাও ব্রেকফাস্ট।
আজকে কেউ আসতে একটু বেশি দেরি করে ফেললো না? কেন? তোমার এত তাড়া কিসের? আর বেশি দেরি সহ্য হচ্ছে না আমার তো তারা আছেই। হ্যাঁ, কিন্তু মেয়েও তো সবুরেই ফলে, তাই না? যেমন দেখো, আমি দেরি করে এলাম বলে তোমার এক্সাইটমেন্ট কতটা বেড়ে গেছে। যদি এক্সাইটমেন্ট খুব বেশি বেড়ে গিয়ে থাকে তবে তবে তাহলে কি? তাহলে তাহলে বন্যা হয়ে যাবে। তাহলে এই বন্যায় ভেসে যাওয়ার জন্য আমি তৈরি। কিন্তু আমি তো আগেই ভেসে গেছি। তোমার এই ভিজে চুল আর তার থেকে পড়া জল, আর সেই জলের ফোঁটা যখন তোমার মুখটা ছোঁয়ে, তখন সেই মুহূর্তটা খুবই রোমাঞ্চক আর খুবই সুন্দর হয়ে যায়। আর সেই জল যখন তোমার ঠোঁট ছুঁয়ে আসে, তখন মনে হয় যে তোমার তৃষ্ণা আরো জোরালো, আরো গভীর হয়ে যাচ্ছে। উফ! আর সেই শাড়ি পরে থাকা হেমা, আমি তো মারা গেছি। শুধু তুমি আমাকে বাঁচাতে পারবে। বাই পৃথ্বী। বাই। হ্যালো। ওহো, আমি তো বাড়িতেই ফেলে এসেছি। আগে বললে ক্যাশ আর ফাইলটা আমি সঙ্গে করে নিয়ে আসতাম। ওকে, ডোন্ট ওয়ারি, আমি নিয়েই আসছি। হেমা, তাহলে তোমার ঘুম আসে না? ঘুম আসবে কি করে? সারা রাত তো তোমার কথাই মাথায় ঘোরে। আচ্ছা, তাহলে পালিয়ে চলো। কেমন উস্কো খুস্কো দেখতে লাগে। তোমার মনে কোনো আবার অসম্পূর্ণ আশা নেই তো? আশা তো অসম্পূর্ণ রয়েছে, কিন্তু সব আশা যে পূর্ণ হবে এমন কথাও তো নেই।
দিন দিন দুষ্টুমি বাড়ছে। তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? হেমা, হেমা, দরজা খোলো। বিকাশ চলে এসেছে, তুমি শিগগির যাও। ও তো দরজায় রয়েছে, বেরোবো কোথা থেকে? আরে জানলা দিয়ে বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও। কে ছিল বাড়িতে? বাড়িতে বাড়িতে তো আমি আছি, আর কি থাকবে? তাহলে কার কথা শব্দ আসছিল? আরে আমি তো মোবাইল দেখছিলাম, তোমার কাছে তো আমার সঙ্গে কথা বলার সময় নেই, তাই আমি মোবাইলে ভিডিও দেখছিলাম আর সঙ্গে ডায়লগস বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, দেখো এত কথা বলার কোনো প্রয়োজন নেই। গত সপ্তাহে যে ফাইল আর ক্যাশগুলো আমি দিয়েছিলাম ওগুলো নিয়ে এসো। ঠিক আছে, ভেতরে তো এসো, আনছি আমি। খুব জোর বেঁচেছি আজ আমরা, যদি ধরা পড়তাম তো। তো তাহলে কি হতো? আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। বিকাশের প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। আজ থেকে নো প্রশ্ন, নো উত্তর। কেন? কারণ আজ থেকে আমরা এখানে দেখা করব না, তাহলে কোথায় করব? আমরা আমার রুমে থাকবো। মাথা খারাপ নাকি তোমার? একই বিকাশ সন্দেহ করতে শুরু করেছে, যদি তখন বিকাশ চলে আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করে দেব। হে মা, আমি তোমাকে হারাতে চাই না। না, আমরা এখন থেকে শুধু ছাদেই দেখা করব। আরে কিচ্ছু হবে না হেমা। আমি বললাম না, আমরা শুধু ছাদেই দেখা করব, যখন আমি বলবো তখন। তোমাকে এখানে আসতে আমি অনেকবার বারণ করেছি না? যদি কেউ দেখে ফেলে তাহলে? আরে হেমা, আমি আর দূরে থাকতে পারছি না। আচ্ছা এইসব ছাড়ো, আমাকে একটু ভালোবাসতে দাও। একটু নয়, অনেকটা ভালোবেসো, কিন্তু এখানে নয়, বেডরুমে। আরে কালকেই তো তুমি বললে যে আমরা বেডরুমে নয় টেরেসেই দেখা করব, আর এখন থেকে তো টেরেসই আমার বেডরুম। আমার ইচ্ছে পূরণ করতে দাও না। পাগল নাকি? যদি বিকাশ চলে আসে তাহলে? আরে আমি এইমাত্র ওকে বাইরে যেতে দেখলাম, ও আসবে না। আমাকে ভালোবাসতে দাও না। বিকাশ আমার ব্যাস, কথা অনেক হয়েছে। কালকেও আমি তোমাদের দুজনকে দেখেছিলাম। খুব জোর বেঁচেছি আজ আমরা, যদি ধরা পড়তাম তো। বিকাশের প্রশ্নের উত্তর যে কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। বিকাশ এমনিতেই সন্দেহ করতে শুরু করেছে, যদি এখানে বিকাশ চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করব। আর আজকে তোমাদের দুজনকে হাতে নাতে ধরেছি। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই নয় বিকাশ। মিথ্যে কথা বলো না। তুমি চুপ করো পৃথ্বী। তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ছোঁয়ার? ওয়াইফ সে হয় যে স্বামীর সঙ্গে খুশি থাকে। এই হেমা তোমার সঙ্গে থাকতে চায় না, ও প্রতিদিন প্রতি মুহূর্ত ও শুধু মরছে। এবার আমি তোর প্রাণ নিয়ে নেব। তোকে আমি ছাড়বো না। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বাহ, তাহলে এটা হচ্ছে তোমার অনলাইন বিজনেস? তুমি আমায় ঠকাচ্ছিলে, চিট করছিলে। আমি সারাদিন পরিশ্রম করছি আর তুমি আমার পিছনে এইভাবে রাসলীলা চালিয়ে যাচ্ছ। তাহলে কি করতাম আমি? আমি যখনই তোমার কাছে যাবার চেষ্টা করেছি আমাকে দূর করে দিয়েছো, তাই আমি এই পথটা বেছে নিয়েছি। কি খারাপ করেছি? আচ্ছা, ভুলটা তোমার নয়, তাই না? আর এগুলোই যদি আমি করতাম তুমি কি করতে?
তাহলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। কি চিন্তা ভাবনা তোমার? একজন পুরুষ মানুষ এসব করলে ঠিক আছে, আর একজন নারী করলে সেটা ভুল। তুমি তো জানতে যে হেমা বিবাহিত। সেটা তুমি কি করে ভুলে গেলে যে তুমি ওর সংসারটা ভেঙে দিচ্ছ, আর তার পাশাপাশি তুমি আমাদের সংসারটাও নষ্ট করলে? পৃথ্বী, এখন আমি তোমার সঙ্গে এই বাড়িতে, এই ছাদের নিচে এক মুহূর্তও থাকবো না। ইন্সপেক্টর স্যার, স্যার, অ্যারেস্ট হিম। দেখুন ইন্সপেক্টর, আপনি একেও নিয়ে যান। এরকম মহিলার আমার মনে কোনো জায়গা নেই। না বিকাশ, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন হবে না। ভুল যখন করেছো তার শাস্তি তুমি পাবেই। এবার তোমাদের দুজনের ঠিকানা হবে জেলে। তোমাদের মধ্যে যা চলছে ওই ভালোবাসা, এবার ভালোবাসা জেলে বসে করবে। আর এবার তোমাদের দুজনের সিদ্ধান্ত নেবে কোর্ট। চল।